হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড, এইবার তো আমি এসেছি আমাদের মাঠে, যেখানটায় আমি প্র্যাকটিস করি, তোমাদের কাছে কন্টিনিউয়াসলি ভিডিও শেয়ার করে থাকি। তো ফ্রেন্ড, আজকে আমার প্র্যাকটিস অফ আছে, তো মাঠে এসে ঘুরতে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমাদের মাঠে প্র্যাকটিস হচ্ছে ফ্রেন্ড, বাচ্চাদের আমাদের স্যার প্র্যাকটিস করাচ্ছে। তো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড। যে ভিডিও সেটা হচ্ছে, আমরা দেখেছি অনেক প্লেয়ার আছে যারা কন্টিনিউয়াসলি খুব প্র্যাকটিস করে, হার্ড ওয়ার্ক করে, কিন্তু তাদের কোনো ইমপ্রুভ হয় না। তো ফ্রেন্ড, কেন ইমপ্রুভ হয় না? প্রচুর হার্ড ওয়ার্ক, প্রচুর পরিশ্রম, প্র্যাকটিস নিয়মিত করা সত্ত্বেও তার কেন ইমপ্রুভ হয় না? তো ফ্রেন্ড, তার জন্যই আমি আজকে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি প্র্যাকটিসের সম্বন্ধে। এই ইম্পর্টেন্ট কথাগুলো ফ্রেন্ড তুমি শুনবে এবং মেনে চলবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার উন্নতি হবে এবং প্র্যাকটিসের রেজাল্ট তুমি ঠিক শীঘ্রই পেয়ে যাবে। তো ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, প্রথমত যে তুমি প্র্যাকটিস করছো, ফুটবল প্র্যাকটিস করছো, তুমি কিসের জন্য করছো সেটা তোমাকে ভাবতে হবে। তুমি যে কন্টিনিউয়াসলি প্রতিদিন সময় নষ্ট করে প্র্যাকটিসে যাচ্ছ এবং কিসের জন্য তুমি প্র্যাকটিস করছো সেটা তোমাকে ভাবতে হবে। তুমি যাচ্ছ কিসের জন্য ফ্রেন্ড? তুমি যাচ্ছ একটা বড় খেলোয়াড় হওয়ার জন্য এবং কিছু করার জন্য। তো ফ্রেন্ড, এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং তোমাকে কন্টিনিউয়াসলি সিরিয়াস থাকতে হবে। তোমার ফোকাস সবসময় রাখতে হবে যে আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে, আমাকে বড় খেলোয়াড় হতে হবে। তো ফ্রেন্ড, তুমি কি করবে? তুমি যে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছো, প্র্যাকটিসটা প্রত্যেকদিন সিরিয়াস করবে এবং মন দিয়ে করবে, কখনো আনসিরিয়াস হবে না। প্র্যাকটিসে ফুল ফোকাস রাখবে ফ্রেন্ড। খারাপ সময় ভালো সময় যখনই হোক, তুমি ঠিক প্র্যাকটিসে মন দিয়ে প্র্যাকটিস করবে। তৃতীয়ত ফ্রেন্ড, তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো ফ্রেন্ড, ডিসিপ্লিন মেনটেন না করলে ফ্রেন্ড কোনো ইমপ্রুভ হবে না, উন্নতি হবে না। কোনো ভালো জায়গায় পৌঁছাতে হলে ফ্রেন্ড তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো ফ্রেন্ড, ডিসিপ্লিন বলতে তুমি কি করবে? তোমার যে প্র্যাকটিস টাইম দিয়েছে তোমার স্যার, তোমার যখনই টাইম হোক, 1টা 2টো বা 3টে 4টে, ঠিক টাইমেই তুমি প্র্যাকটিসে যাবে এবং ড্রেস করে চেষ্টা করবে সবার প্রথমে অ্যারাইভ মানে হাজির হতে সবার প্রথমে গ্রাউন্ডে নেমে যাবে এবং সবসময় ডিসিপ্লিন মেনটেন করে চলবে। স্যার যা বলবে সেটাই শুনবে, যেটা বলবে সেটা শুনবে ফ্রেন্ড, তাহলে দেখবে তোমার ইমপ্রুভ খুব শীঘ্র হবে। তৃতীয়ত ফ্রেন্ড, যে প্র্যাকটিস করে এলে তুমি প্র্যাকটিসের পর ফ্রেন্ড তোমাকে ফুল রেস্ট নিতে হয়। তো ফ্রেন্ড, আমরা দেখেছি অনেক প্লেয়ারকে যে তারা প্র্যাকটিস থেকে এসে ঘুরে বেড়ায়, হাঁটাচলা করে বেড়ায়, কিন্তু ফ্রেন্ড এটা একদম ভুল। তুমি যে প্র্যাকটিসটা করে এসছো ফ্রেন্ড, সেই প্র্যাকটিসটাকে তোমাকে ধরে রাখতে হবে। প্র্যাকটিস ফ্রেন্ড কিসের জন্য? প্র্যাকটিস তো সবাই করে, সবাই প্র্যাকটিস করতে পারে, কিন্তু প্র্যাকটিসটাকে ধরে রাখতে সবাই পারে না। যে ধরে রাখতে ফ্রেন্ড সেই ভালো জায়গায় যায়, ভালো খেলতে পারে, বড় খেলোয়াড় হতে পারে। তো ফ্রেন্ড, তোমাকে প্র্যাকটিস করে এসে তোমাকে সেই প্র্যাকটিসটা ধরে রাখার জন্য তোমাকে ফুল রেস্টে থাকতে হবে। প্র্যাকটিস থেকে ফিরে বেশি হাঁটাচলা ঘোরাফেরা করা যাবে না। তো ফ্রেন্ড, কেন ঘোরাফেরা করা যাবে না, হাঁটাচলা করা যাবে না? কারণ ফ্রেন্ড, আমরা প্র্যাকটিসটা করি ফুল পায়ের উপর, আর পুরো প্রেশারটা আমাদের পায়ের উপর পড়ে। আর আমরা যদি প্র্যাকটিস করে এসে আমাদের পাকে রেস্ট না দিই, তাহলে ফ্রেন্ড আমাদের হাঁটুতে যখন তখন চোট আসতে পারে এবং আমাদের ফুটবল ক্যারিয়ার এতে শেষ হয়ে যেতে পারে। চতুর্থত ফ্রেন্ড, তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো ফ্রেন্ড, ডিসিপ্লিন মেনটেন করলে দেখবে তোমার ইমপ্রুভ হবে 100% গ্যারান্টি এবং তুমি আগে থেকে অনেক ভালো খেলবে, তুমি ভালো জায়গায় পৌঁছে যাবে। তো ফ্রেন্ড, ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছে? তোমাকে ওয়াটার ঠিক মতো খেতে হবে, তোমার বডিতে ওয়াটার লেভেল রাখতে হবে। ওয়াটার লেভেল ঠিক রাখলে তোমার বডিতে কোনো চোট আসবে না, কোনো টান ধরবে না এবং তোমার খাবার নিয়মমাফিক খেতে হবে। ভেজ খেতে হবে, শাকসবজি তুমি বেশি করে খাবে, ভয়েল সিদ্ধ এই সব খাবার তোমাকে বেশি করে খেতে হবে। তো ফ্রেন্ড, তুমি প্র্যাকটিসের পর ফুল ডিসিপ্লিন মেনটেন করবে এবং পুরোটা দিনই তুমি ডিসিপ্লিন মেনটেন করে রাখবে অ্যাজ এ ফুটবল প্লেয়ার, যেহেতু তুমি একজন ফুটবল প্লেয়ার। তো ফ্রেন্ড, তোমাকে ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে, তাহলে ফ্রেন্ড দেখবে তোমার ইমপ্রুভ হয়েছে এবং তুমি আগের থেকে অনেক ভালো খেলেছো, তুমি ভালো জায়গায় পৌঁছে গেছো। তো ফ্রেন্ড, একজন বড় খেলোয়াড় হওয়ার জন্য অবশ্যই এই কথাগুলো তুমি মাথায় রাখবে, যেগুলো আমি তোমাদেরকে বললাম। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।